সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছেন কেন? গোটা দিনাজপুরেই আমরা একটা দৃশ্যমান পুলিশিং করতে চাই, যে এই দৃশ্যমান পুলিশিংটা একটা বার্তা দিবে মানুষের কাছে যে না, জনগণের সাথেই পুলিশ আছে এবং পুলিশকে যে কোনো সময় যে কোনো বিপদে যদি আমরা চাই তাহলে পুলিশ আমাদের কাছে আসবে বা পুলিশকে আমরা পাবো। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই জন্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনারা তো জানেনই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে খুবই কানেক্টেড একটা জিনিস আছে, সেটি হচ্ছে জনশৃঙ্খলা, জনসচেতনতা। এই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বা উদ্দেশ্যেই কিন্তু আমরা বেসিক্যালি আমরা এই অভিযানটা বা এই কার্যক্রম পরিচালনা করছি। এটা সরাসরি সম্মানিত পুলিশ সুপার স্যার নিজেও এসেছিলেন, আপনারা দেখেছেন যে উনি নিজেই তত্ত্বাবধান করছেন, নিজেই মনিটরিং করছেন যে জনগণের আস্থায় যেন পুলিশ থাকে, যে না আমরা আসলে আপনাদের সাথে যারা সমাজে ভালো কাজ করার জন্য চেষ্টা করছে, যারা সমাজের নিয়ম কানুন বা বিধিবিধান আইন মেনে চলার চেষ্টা করছে, তাদের পাশে আমরা থাকার চেষ্টা করছি এবং তাদেরকে এই বোধটা দেওয়া যে না, পুলিশ আসলে কাজ করছে বা পুলিশের অ্যাক্টিভিটিসগুলো তারা যেন চোখে দেখে সচেতন হতে পারে এবং পুলিশকে আরও বেশি পুলিশের সাথে কানেক্টেড হতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ধরনের অভিযান। তো দেখবেন যে যারা মাদক ক্যারি করে, তারপরে হচ্ছে ট্রাফিক আইন মেনে চলছে না, রাস্তার শৃঙ্খলা যেটা সড়ক শৃঙ্খলা রক্ষা করছে না, সেক্ষেত্রে আমাদের এই অভিযানটা দুইটা কাজ করবে। আমি তো বললামই যে এটি হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটা হিউজ পরিমাণে মানুষ যারা আইন মেনে চলতে চায়, পরিবেশ ভালো রাখার জন্য চেষ্টা করে, ভেতর থেকে তারা একটা আর্টস ফিল করে যে আমাদের আসলে ভালো থাকা দরকার, তারা যেন একটু ভরসা পায়। অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য সরকার একদম জিরো টলারেন্স প্রথম থেকেই বলে আসছেন এবং মাদকের ব্যাপারে জুয়া অনলাইন আমাদের সমাজে শুধু বোচাগঞ্জ না, আপনি খেয়াল করে থাকবেন যে সমস্ত দেশেরই একটা খারাপ পরিস্থিতি আছে এবং বিটার এক্সপেরিয়েন্স আছে মাদক এবং জুয়া মানে অনলাইন গ্যাম্বলিং যেটা, এইটা নিয়ে। তো এই মাদক এবং জুয়ার ব্যাপারটাতে আমরা যেন কাজ করতে পারি, সেটা তো আপনাদের সহযোগিতা লাগবেই। আপনি একটা কথা বলেছেন যে যারা ডিলার বা কি বলে এটাকে চিহ্নিত ব্যবসায়ী বললেন, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, প্রত্যেকটি মাদক ব্যবসায়ী কিন্তু দেখবেন একাধিক তো বটেই, 8টা 10টা 15টা করে মামলা তাদের আছে। উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ লয়ে আমাদের কাজ করতে হয়। আমরা কিন্তু কাউকে চাইলেই অ্যারেস্ট করে দিতে পারবো না। তবে হ্যাঁ, যদি মাদক কারবারিদের তো আমরা তথ্য নিই প্রতিনিয়ত, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করি। ইভেন পুলিশের নিয়মিত টহল, আমাদের সীমান্তে বিজিবি এবং পুলিশের সম্মিলিত বা সমন্বিত অভিযান, এগুলো কিন্তু চলমান আছেই বা চলমান প্রক্রিয়া অংশ হিসেবে আমরা কাজ করি। মাদকের ব্যাপারে আমি জাস্ট একটি মেসেজ আমি দিতে চাই সবাইকে, যারা মাদক কারবারি, আপনারা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবেন না, কারণ আমার দেশের বা আমার যে এই অঞ্চলের মানুষ, সচেতন মানুষ আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং আমরা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত, আইন শৃঙ্খলা নিয়ে কাজ করছি, বিশেষ করে দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, এই প্রক্রিয়া চলমান আছে। আমরা প্রচুর মাদক মামলা আমরা দিচ্ছি এবং মাদক মামলায় যেন তারা জামিনে আসতে না পারে, সেজন্য কি আমাদের যে সকল লুফলসগুলো আছে, লিমিটেশনসগুলো আছে, সেগুলোও ওভারকাম করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিজ্ঞ আদালতের আদেশকে আমরা সম্মান প্রদর্শন করব আমাদের জায়গা থেকে, অর্থাৎ পুলিশের জায়গা থেকে, যেন কোনো ধরনের লুফলস বা লিমিটেশনস না থাকে মাদক মামলার ক্ষেত্রে, অ্যারেস্ট করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং আমার পাশে অফিসার ইনচার্জ আছে, আমার পাশে সার্কেল এএসপি আছে, ওনাদের কেউ আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং কড়া বার্তা দিয়েছেন, মাদক এবং এই জুয়ার ব্যাপারে কোনো ধরনের ছাড়া হবে না। তো সেক্ষেত্রে আপনাদের সচেতনতা, আপনাদের যারা আজকে ভালো আছেন বা ভালো থাকতে চান, তাদের সচেতনতা, তাদের কানেক্টিভিটি আমাদের সাথে এবং তাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করব।
এই বার্তাটা আপনাদের দিয়ে যেতে চাই। এবং আমরা একদম রুট লেভেল পর্যন্ত যারা কাজ করেন মানুষ, একদম প্রান্তিক মানুষ, তারাও যেন আমাদেরকে সরাসরি কাছে পান, সেই ব্যবস্থাটাই করার জন্য আমরা চলমান। দেখেন, দিনাজপুর জেলা অনেক বড় একটা জেলা, অনেক বড় একটা জেলা। আমরা হয়তো প্রতিদিন এভাবে আসতে পারবো না, তবে পর্যায়ক্রমিকভাবে কিন্তু আমরা আপনাদের কাছে আসব, এবং আমরা চাই যে আপনারাও আমাদের কাছে এভাবে আসবেন আর কি। ধন্যবাদ সবাইকে। যেখানে মাদক খায় বা মাদক সেবনকারীরা যেখানে আড্ডা দেয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বারবার অভিযান করতেছি। হ্যাঁ, মাদকের এটা কিন্তু আইন শৃঙ্খলার সাথে জড়িত, তাই না? সো এই পারপাসে কিন্তু আমরা মাদকের এটা করি। এছাড়াও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছেন, তারা কাজ করছেন আমাদের সাথে, সবসময় আমরা যোগাযোগ করি। সো আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই, এবং আপনাদেরকে সোসাইটি থেকে এই যে মাদক ব্যবসায়ী যারা ব্যবসায়ী, তাদেরকে মন থেকে ঘৃণা করতে হবে। এটা যদি আপনি পারেন, এটা তো আমাদের সোসাইটি থেকে এই যে যত খারাপ কাজ, ধরেন এই যে দুর্নীতি বলেন, তারপরে এই যে মাদক কারবারি বলেন, বা শিশু নারী নির্যাতনকারী বলেন, চাঁদাবাজি বলেন, তারপরে অসাধু ব্যবসায়ীর যে কার্যক্রম, এদেরকে যদি আপনারা সমাজের ভেতর থেকে যদি আমরা যদি ঘৃণা বা এদেরকে যদি আমরা মানে অ্যাপ্রিসিয়েট না করি, আস্তে আস্তে কিন্তু এগুলো কমতে থাকবে। সোসাইটি থেকে দেখবেন একটা বড় গ্রুপ বা বড় অংশ এদেরকে আমার মনে হয় শেল্টার দেয় বা লালন পালন করার চেষ্টা করে। এই কাজগুলো করবেন না। সমাজের একটা প্রান্তিক মানুষ, সে না বুঝে অনেক সময় তাদেরকে হয়তো দেখা গেল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সব জায়গা থেকে আপনাদেরকে না বলতে হবে। সরকারের একদম উচ্চ পর্যায় থেকে আমাদেরকে বলা হচ্ছে যে মাদক এবং জুয়া এবং এই যে নারী নির্যাতনকারী যারা, তাদের বিরুদ্ধে কঠোর হাতে এদেরকে দমন করতে হবে। চাঁদাবাজি যারা করছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এই বিষয়গুলো একদম সরকারের ঊর্ধ্বতন বা সরকারের উচ্চ পর্যায় থেকেই আমাদের নির্দেশনা বারবার দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতাটা শুধু লাগবে, এই জন্যই আমরা আসছি। আপনারাও আমাদের সাথে কানেক্টেড হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।